রক গার্ডেনে প্রবেশ করলাম আমরা টিকিট ছাড়াই। টিকিট ছাড়াই এখন ধরলে কি হবে যে প্লাস্টিক সামগ্রী পাইলে জরিমানা, আর সেখানে টিকিট ছাড়াই। বাহ, দারুণ এক। মনে করছিলাম পাতিল রান্নাবাড়ি করে থেকে পুরান ঢাকার মতো বিরিয়ানি রাখছে, তা না দেখি এখানে রাখছে হলো কি গাছ। দেখ, বিরিয়ানি পরিবেশ বান্ধব না, কিন্তু গাছ পরিবেশ বান্ধব, সুতরাং গাছ রাখাই ভালো। ঠিক আছে, পাহাড়, দিস ইজ পাহাড়, পাথর। এই যে কি সুন্দর ফুলের গাছ। আমরা এই যে এই টিম 4 জন, আমি আর বন্ধু রাকিব এসেছিলাম একসাথে বুড়িমারি স্থলবন্দরে এসে আমরা এক হয়ে গেছি। এখন দেখা গেল জায়গায় জায়গায় ঢুকছে, তাকারে তাকারে সব পুলিশ এসে নিয়ে গেল। দেখুন যে আমরা উপরে চলে আসছি। এই যে পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলে, পাহাড়টা বোবা বলে কিছু বলে না। পাহাড়ের কান্না ঝর্ণা রূপে যায়। এই যে যাচ্ছে পাহাড়ের কান্না। দা একটু ধরেন, আমি একটু যদি বসে থাকুক, আমি একটু ব্রিফ করি। হ্যালো, আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মনোমুগ্ধকর, মনোরম, বিস্ময়কর দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটা। এটি হচ্ছে রক গার্ডেন। এটিকে বলা হয় রক গার্ডেন। এই রক গার্ডেনে রক পাথরের পুরোটাই, মানে আমি যা দেখলাম বুঝলাম যে সবগুলো পাহাড়ি পাথরে, মাটি নেই, পাথরে, কিন্তু এইখানে পাথরটা সব পাথরে। এই যেদিকে এই যে দেখা যায় বাড়িতে এখানে স্নোফল করে বা এই পাথরগুলো বা এখানে এমন অবস্থা হয়ে যায় যে 2 ফিট বরফ জমে যায়। তারপরেও এখানে লোকজন আছে, যদি দর্শনীয় স্থান আমার খুবই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে শরীর ভাঙাটা যেমন আরো মজবুত, কয়েক হাজার কোটি বছর আগের পাথর। তো আমরা আজকে দার্জিলিংয়ে চলছিল নির্বাচন, এগুলো সব কিছুই প্রায় বন্ধ। আপনি এখানে আসলাম, এখানেও বন্ধ ছিল, ঈদ কাউন্টারটাও বন্ধ, কিন্তু লোকজন অনেকেই বাইপাস দিয়ে ঢুকতেছে, আমরাও ঢুকে হলাম নাকি দিদি। ওকে দিদির দিকে একটা হাই। হ্যাঁ ঠিক আছে। বাঙালি না, হিন্দি আছে। উপরে উঠবো, বসে থাকবো। এই যে আমরা উপরের দিকে উঠি। দার্জিলিং, শিলিগুড়ি, শিলিগুড়ি না, দার্জিলিং, গ্যাংটক এই এরিয়াটাতে আসলেই মূলত প্রথম কাজ হচ্ছে পাহাড় থেকে নামা আর পাহাড়ে ওঠা, তাছাড়া আর কিছু না। বোতল নিলে জরিমানা, জরিমানা হবে বোতলে। ঠিক আছে, নো পার্সোনাল ব্লগ। Where are you from? Odisha. From Bangladesh. From Bengali. I'm from Bangladesh. From Kolkata. Odisha India. Thank you. Easy ফুল। এই যে ফুলের গাছ, এগুলো ওডিশা না?
এই যে এখানে আমি এই ফুল গাছগুলো দেখে খুবই মুগ্ধ হয়েছি। এই যে পাথরের মধ্যে এই যে উপরে ফুল, এই বাবুই সবাই উঠায়, এই যে বিশেষ করে এই ফুল গাছগুলো। উফ, এই কোন দিকে? এদিকে আয়, একসাথে যা লাগবে, হারায় গেলে আবার ঝামেলা। এই উপরে, এই উপরে ওই জায়গা যাবি, এদিকে ঘুরে আসি। এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে নামা যাবে মনে হয়। না, ওকে আয়, এই যে পাথর, ও পাথর। এই যে নির্বাচন হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে আমি কোনো পোস্টার দেখিনি। এক জায়গায় একটা পোস্টার দেখেছিলাম, কিন্তু এই যে এরকম অনেক লেখা আছে, এটা হচ্ছে বুদ্ধিস্ট শ্লোক। কি লেখা আছে তা আমি আর জানি না। উফ, হায় রে, ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস, হাওয়া হাওয়া মিলতা যায়, तुम्हारा लाल दुपट्टा मलमल का, तुम्हारा लाल दुपट्टा मलमल का होजी। হাঁপাইছি দেখুন, কোথা থেকে উঠে আসলাম, ওই যে প্রায় 10 তলা উঠলাম। নিজের আর দেখাতে পারি না। হ্যাঁ, আমারে দেখাচ্ছি, নিজেকে দেখাচ্ছি, নিজেকে উল্টা করে। বাহ, এই যে ব্রিটিশ পিরিয়ডে সম্ভবত এগুলো তৈরি করা ছিল। পাথর, পাহাড়, ঝর্ণা, কোথা থেকে আসতেছে এটা বলা মুশকিল। ওরে বাবা, যত উপরে উঠতেছি শুধু উপরে উঠতেছি। দেখুন পাথর কি, হায় হায়, এটা পাথর না হয়ে মাটি হলে যে হারে পানি পড়ে সারাক্ষণ ক্ষয়ে ক্ষয়ে যেত। মূলত এই পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে পানির সাথে মিশে যতটুকু যায়, ওইটাই তিস্তা নদী বেয়ে গিয়ে আমাদের বাংলাদেশে, আমরা এই যে তেঁতুলিয়াতে দেখছিলাম, তেঁতুলিয়ার ওপার বা যারা এই যে কুড়িগ্রামের দিকে যে নদীগুলো আছে, বাংলাদেশ থেকে যে নদীগুলো এই উত্তর দিক থেকে প্রবেশ করেছে, সেই নদীগুলো পানিতে যে বরফগুলো জমা হয়, পাথরগুলো মূলত এই ভেসে যাওয়া পানিতে পাথরগুলোই। দেখুন কি পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার পানি। এই যে একটা ইয়ে দেখাই, এইভাবে আমারে ধরে এই জায়গায় এই নিচেরটায় ক্লিক করলে ছবি উঠবে, ভিডিও হচ্ছে সাথে ছবি তুলবেন। আমার এখন হাত পা কাঁপতেছে, এখানে হচ্ছে রেস্ট নেন, আর ওখানে দিয়ে হ্যাঁ নিচেরটাই কিন্তু ক্লিয়ার ছবি আসে। এই তো পিছলে যায়, কিন্তু পিছলে যায়। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ওইদিকে যাবি আর উপরে উঠবি।
এই যে পানিতে আসতেছে, পানির থেকে একটা বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। আসেন আমরা এখন উপরে যাই। এই আয়, উপরে উঠতেছি আবার আর এক ধাপ। কি অবস্থা, ময়লা আবর্জনা ফেলে রাখছে আর নোটিশ লিখে রাখছে বোতল স্ন্যাক্স প্যাকেট নিয়ে আসলে 500 রুপি জরিমানা। অথচ দেখেন কি অবস্থা, এই যে ভয়াবহ রকমের অবস্থা। ও আহ আহ উফ, দেখুন কি অবস্থা। এই যে হাই, এসে পড়েছি ঝর্ণায়। হাঁপায় গেছি, দেখুন ওই কোথা থেকে উঠেছি, ওই জিনিসে, ওই যে দেখায় এই পানি গড়তেছে। এই যে ওখানে কিছু পর্যটক বসে আছে, এইটা দেখুন। এই যে ওখান থেকে পানি পড়তেছে, পরে এইভাবে পাথর বেয়ে বেয়ে নেমে এইরকম নিচ দিয়ে বয়ে তিস্তা নদী হয়ে ডাইরেক্ট বাংলাদেশে। এই উপরে কি আর উঠবো? ওই পাশ দিয়ে উঠে তো ওই পাশে যাওয়া যায়। এই যে কিছু পর্যটক আছে এখানে। ওরে বাবা, কিছু পর্যটক আছে এখানে। ওইদিকে আর যাবো? এই যে ওই যে দিচ্ছে দাঁড়ায়, ওই তখনকার মতোই এই যে ক্লিক করে আমি ওই পাথরে যায় বসবো, ছবি তুলবেন। ধরেন 2 হাত লাগবে না কিন্তু আমার। হচ্ছে পাহাড়, ঝর্ণা। নিয়ে আসে গোসল করো। এই রে হ্যাঁ, উপরে যাওয়ার জায়গা নেই। এই উপরে আর যাওয়ার জায়গা নাই, কিন্তু এখন আমরা ওইদিকে যাবো। পাশে এই যে মনোমুগ্ধকর চা বাগান। আসেন আসেন, ভিডিও করলাম ওরে বলি না। এই যে সব ভিডিও গোসল করতে, গোসলের ভিডিও করার অনুমতি নিলাম।
আবার ড্যান্স দিবে কই মজা নাই তো হ্যাঁ করে পার এই যে এই ঝর্ণা থেকে ওরা কি আনন্দ করতেছে। এখন আমরা যাই উপরে। আয় হায় পাহাড়ি গুহা। এই আমি তো ক্যামেরা আমার ক্যামেরাটা ঘুরে পাই না, আমি এখন ক্যামেরা উল্টো করে ধরে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছি। অনেক ফুল দেখেছি, আমরা এখন আরেকটা ফুল দেখবো। যাও যাও তুমি আগে যাও। রাকিব ঘুরে দেখতো আমার এক্সপ্রেশন কেমন হচ্ছে ক্যামেরায়। এইদিকে দেখ, এই ঝর্ণার পাশে দেখতে কেমন দেওয়া যায়। আসতেছে এ কি সুন্দর ফুল, দুতরা ফুল নাকি 16 মিনিটের একটা চুমা দেওয়ার ভিডিও তুললো। হ্যাঁ হ্যাঁ এই যে কি অবস্থা, পাহাড়। ওই যে বিশাল পাহাড়ে আবার চা বাগান। আজকে এই ভিডিওটা আপলোড দিব ফুল 17 মিনিটের। সুন্দর ফুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কি অবস্থা, ওই যে সূর্য ডুবে যাচ্ছে। সবে মাত্র শুরু, এখন নিচের দিকে নামবো। নিচে নেমে আবার উপরে। নিচে নেমে ওই উপরে উঠবো, আবার উঠে দেখবো। উপরে না, ওই যে ফুলটা, ওই যে এই যে ওই যে ওই ফুলটা দেখে আসি। টঙ্গর আছে না, এটা দেখে নেমে যাও। ও তাই তো, এই যে শেষ, শেষ। ওই যে টঙ্গরই মনে লাস্ট। প্রচুর প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে, এনার্জি লেস হয়ে গেলেই শেষ। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি নিডস টু ট্রাভেল সাচ কাইন্ড অফ প্লেস। শুধু পাহাড় আর পাহাড়, তাছাড়া আর কিছু নেই। এই যে তবে দার্জিলিং আর গ্যাংটকে প্রচুর ফুল দেখলাম, বাহারি রঙের ফুল, হরেক রকমের। দেখুন এরকম প্রচুর, এইগুলো পাথরে ফুল দেখুন। ওরে আল্লাহ। এই যে আমরা এখানে একটা টং ঘরের মতো পেলাম, বাড়ির মতো। লোকজন নেই। এই কি হলো, কি হয়েছে? সিলেক্ট করুক, অত সময়টা শরীর নিয়ে ও সাইডে দেখেন একটা ঘর। ওরে বাবা, কিসের ঘর?